অনেক কষ্ট করি এলাকার মানুষদের সহযোগিতা নিয়ে, বিচারকদের সহযোগিতা নিয়ে, আমি তখন কাজী সাহেবদের সহযোগিতা নিয়ে ওই সময় গ্রামের মাতব্বরি করতো এলাকার কাজীরা। খেলাফতের রাষ্ট্র যখন কায়েম ছিল, খলিফাদের যখন আমল ছিল, তখন বিভিন্ন এলাকায় মাতব্বরি করতো আমার বন্ধুগণ কাজীরা। ওই কাজী হলো বিয়ে পড়েন না কাজী না, কাজী বলা হয় বিচারকদেরকে, কাজী বলা হয় মাতব্বরদেরকে। ডাক দিয়ে বলে আমি কাজীদের সহযোগিতা, কাজীদের সহযোগিতায় আমি যখন আস্তে করে কবর খনন করাইলাম, কবর খনে নজর করে দেখতে পাইলাম স্বপ্নে যাহা দেখেছিলাম বাস্তবে এটাই দেখা যায়। আমার বিবি জিন্দা নাই, বিবির অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নাই, কিন্তু আমার বিবির পেট থেকে যে বাচ্চা হয়ে এসেছে দুনিয়ায়, আমার ওই বাচ্চাটা মরে নাই। মায়ের বুকের উপরে শুইয়া শুইয়া মায়ের বুকের দুধ পান করতেছে। তুমি খালিক, তুমি মালিক, তুমি রহমান, তুমি করিম, তুমি সত্তর, তুমি মেহেরবান। তাই তো তোমার নাম হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, সবাই আমরা গুনাহগার হই আল্লাহ। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। আমিরুল মুমিনিন এই বাচ্চাটাকে যখন আমি দেখলাম, এই বাচ্চাটাকে দেখার পরে আমি তখন আল্লাহকে বললাম, আল্লাহ স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি? তখন আমার কানে আওয়াজ আসলো, কে জানি ডাক দিয়ে বলে দেয়, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, আমি আরো আমার কানে আওয়াজ পাইলাম, কে জানি গুনগুন গুনগুন করি আমার কর্ণ কোহর পর্যন্ত পৌঁছে দিয়ে আওয়াজ দিয়ে বলে, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। যখন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথা শুনলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লোকটা তখন ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে তখন কে জানি ডাক দিয়ে বলে, বান্দারে তুই ব্যবসা করার কাজে যাওয়ার আগে তোর ঈমান মজবুত করিয়া আমল সহি রাখিয়া তুই বলেছিলি, বিবি তোমাকে আর তোমার পেটের বাচ্চাকে আমি আমার আল্লাহর কাছে রেখে গেলাম। কাজী বাদান ইমানদাররাও ঈমান মজবুত রাখার পাশাপাশি আমল সহি রাখবে, আমল সহি করবে। বাজার নিয়ে তারা সকল ক্ষেত্রে সব ভরসা কার উপরে করবে? আল্লাহর উপরে করবে। আমার ভাইরা, এই আল্লাহর উপরে ভরসা কিভাবে করতে হবে, কেমন করতে হবে, এগুলো শিখবেন মসজিদে নামাজ পড়ার দ্বারা, মসজিদের ইমাম খতিবদের বয়ানের দ্বারা এবং মাদ্রাসা করার দ্বারা, দ্বীনি শিক্ষার দ্বারা। কথা বলেন ঠিক কিনা? সেজন্যই মসজিদ মাদ্রাসার জন্য এই জমির ওয়ালারা জমি দান করবে, নিয়ত করেছেন এখানে সেই ইসলামিক বিদ্যাপীঠ হবে, আমার বন্ধুগণ পাঠশালা হবে, গবেষণাগার হবে, এই এলাকায় আলোকিত আলোর ফুল ফুটবে। এটা আপনারা চান কি চান না? যদি চেয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সঠিকভাবে ভদ্রলোকের পরিচয় দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ক্ষুদ্রতম নসিহত থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করে। ভাইয়া যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, দোয়া হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আজকে কোনো আযান নয়, আগামী অক্টোবরের 18 তারিখ আমি আসব। ওই দিন আপনাদেরকে শীত মৌসুমে প্রাণ ভরে আমি আপনাদের আবদার রাখবো।
আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাত্র ছোট, ফজরের নামাজের দিকে খেয়াল রাখতে হবে। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে দোয়া করার আগে প্লিজ কেউ উঠবেন না। একটি আমল আমি আপনাদেরকে দিতে চাই, যে আমলটা গ্রহণ করতে পারলে আমার বন্ধুগণ আপনি শুধু বরকত আর বরকতই পাবেন। বলবো কি? বলেন বলবো? মরণের সময় কালেমা নসিব হোক, এটা কারা কারা চান? আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন। মরণের সময় কালেমা নসিব হবে যদি একটি কাজ আপনি করেন, সেটা হলো সুন্নতওয়ালা উম্মত হইতে হবে। কি ওয়ালা উম্মত? সুন্নতওয়ালা উম্মত হইতে হবে। তার মধ্যে আমি আপনাদেরকে একটি আমল কথা বলবো, সেটা হলো সকল কাজের শুরুতে আমরা ইনশাআল্লাহ ছোট্ট করে শব্দটা বিসমিল্লাহ বলতে পারবো। জোরে বলেন, বলতে পারবো? সকল ভালো কাজ শুরু করার আগে কি বলবো? কি বলবো? বিসমিল্লাহ বলবো। পারবো তো ইনশাআল্লাহ? আমার লিখিত এই কিতাবটার মধ্যে আপনি পাবেন কোন সুন্নত পালন করলে আপনার অভাব থাকবে না, আপনার ঋণ থাকবে না, আপনাকে মরণ ব্যাধি, ক্যান্সার, জটিল কঠিন মহামারী, রোগ, ভাইরাস স্পর্শ করতে পারবে না, আপনার সন্তান বেওয়ারা হবে না, আপনার সন্তান লাগামহীন হবে না। আমার বন্ধুগণ, একটা কিতাব আপনি নিয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, যোগাযোগ ব্যবস্থা এই বইটার শেষ পৃষ্ঠায় নিচের দিকে দেওয়া আছে, আপনারা নিয়ে যাবেন। মা বোনদের জন্য অত্যন্ত চমকপ্রদ তথ্য ভিত্তিক আলোচনা, সুন্নতের আমলের কিতাব। আল্লাহ তাআলা সবাইকে